এটা হলো একটা শিব মন্দির হবে, মনে হবে একটা পুরনো বাড়ি। এই শিবকে বলে মোটা মহাদেব। চ্যাটার্জিয়ান দত্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতার একটা হেরিটেজ বিল্ডিংয়ের সামনে। এটা হলো একটা শিব মন্দির, যেটা হলো কলকাতার আইরিটোলার সামনে অবস্থিত। একে বলে বুড়ো শিব মন্দির। এটা হলো মন্দিরের সামনের অংশটা, যেটা দেখলে হবে মনে হবে একটা পুরনো বাড়ি। তার ওপর দিয়ে পুরো বট গাছের ঝাড় বয়ে যাচ্ছে, মনে হয় যেন ঠিক শিবের জটার মতো পুরো বট গাছের ঝাড় বয়ে যাচ্ছে। এই মন্দিরটা তৈরি করেছিলেন শ্রী গদাধর দাস। আর এই মন্দিরটায় সব থেকে পুরনো একটা মন্দির। এই মন্দিরকে ঘিরে নানা রকম অলৌকিক কথা শোনা যায়। তার মধ্যে একটা হলো, যখন এখানে মন্দির প্রতিষ্ঠা হয়নি, এখান দিয়ে বয়ে যেত গঙ্গা। আর সেই গঙ্গার তীরেই যখন মন্দির প্রতিষ্ঠা হয়, তখন এই শিবলিঙ্গটা রাত্রিরেই দেখা যেত যে মন্দির থেকে বেরিয়ে গঙ্গার তীরে বসে আছে। এটা হলো মন্দিরের বাইরের অংশটা। আর এখানে আপনারা দেখতে পাবেন সবাই নিজের মনস্কামনায় দড়ি বেঁধে গেছে। তো আপনারাও যদি কারোর মঙ্গলের মনস্কামনা করতে চান, তো এখানে আপনারা দড়ি বাঁধতে পারেন। এখানে শিবের বার মানে সোমবার দিন মারাত্মক ভিড় হয়। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, এখানে প্রত্যেক দিনেই সব ভক্তের সমাগম ঘটে। এই হলো শিবলিঙ্গটা, দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গটা যথেষ্ট বড়। আর এখানে আপনাদের যদি শিবকে পুজো দিতে হয় বা শিবের মাথায় জল ঢালতে হয়, তাহলে আপনারা সামনেই দেখতে পাবেন একটা সিঁড়ি আছে। ওই সিঁড়িতে উঠে আপনাকে জল ঢালতে হবে, কারণ শিবলিঙ্গটা এতটাই বড় যে আপনি দাঁড়িয়ে থেকে মনে করলে জল ঢালতে পারবেন না। দেখুন, লোকজন পুজো দিচ্ছে, নিজের মনস্কামনা বলছেন শিবের কাছে। এই শিবকে বলে মোটা মহাদেব। মোটা মহাদেব নামেই এখানে শিব প্রচলিত। এই যে একদম মন্দিরের সামনের অংশটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, একটা সিঁড়ি আছে। এই সিঁড়িতে উঠেই আপনারা মনে করলে জল ঢালতে পারেন। শিবলিঙ্গটা যথেষ্ট বড়। আর এখানে আপনারা মনে করলে প্রত্যেক সোমবার বা যে কোনো দিন আপনারা বাবার মাথায় জল ঢালতে আসতে পারেন।